রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলে, যেই বাপ মা সন্তানের উপর রাজি, ওই সন্তানের উপর আল্লাহ রাজি হয়ে যান। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। ফিসাবের দরবারে করুণা হাতি দিয়েও আল্লাহকে রাজি করানো যাবে না যদি বাপ মা নারাজ থাকে। এখালি কমলা খাওয়ায় মারে খুশি করো যুবক, এখালি কমলা খাওয়ায় বাবারে খুশি করো। বাবার জন্য বাজার থেকে ঔষধ আইনা বাবারে খুশি করো, আল্লাহ খুশি হয়ে যাবে। ফিররে গরু খাওয়াইয়া খুশি করলে আল্লাহ খুশি, হাদিস পাওয়া যায় না। তাহলে বড় পীর হলো বাপ মা, ঠিক কিনা জোরে বলেন? এ যুবক আওয়াজ দিয়া কও, বড় পীর কে? বাপ মা। হাজারো আব্দুল কাদের জিলানী তোমার জন্য যদি হাত বাড়ায় দোয়া করে, দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু ভাঙ্গা ঘরে বসে যদি তোমার মা তোমার বাবা হাত উঠায়, নবী বলে এই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, আর বাপ মার দোয়া বদদোয়া। এই তিন ব্যক্তির দোয়া বদদোয়া দুটোটা আল্লাহর দরবারে সরাসরি কবুল। বাপ মা যদি দোয়া করে, দোয়াও আল্লাহর দরবারে কবুল। বাপ মা যদি বদদোয়া দেয়, অন্তর থেকে যদি বদদোয়া দেয়, বদদোয়া সরাসরি কবুল হয়ে যায়। যেই সন্তানের উপরে বাপ মার বদদোয়া, দুনিয়ার এক নাম্বার ক্ষতি হলো তুমি জীবনে হায়াতের ভিতরে বরকত পাবা না। দুই নাম্বার হলো রিজিকের মধ্যে বরকত পাবা না। তিন নাম্বার হলো লেখাপড়ায় কোনোদিন উন্নতি পাইবা না। চার নাম্বার হলো তোমার সন্তান কোনোদিন তোমার খেদমত করবে না। এটা দুনিয়ার নগদ শাস্তি। এই পুলায় কয় কি, আমার গরু আমি বেসমু, তোমার আবার জিগাই মুখে। বাবা কয় এটাই কি কথা ছিল? তোরে আমি বারবার বললাম যদি একান্ত প্রয়োজনে বেচতেই হয় আমি বাবারে বলবি। কয় আমার মন চাইছে না, তোমারে কইছি না। বাবা কয় তাহলে তোর গরু বেচাই লাগবে। কয় আমি বেচমুই। বাপে কয় তাহলে আমার কাছে বেচ। বাপে কি কয়? কয় আমার কাছেই বেচ। পুলায় কয় তুমি কিনবা? বলে হ আমি কিনবো। কত টাকা? হে নিয়ত ছিল বেচবো 10,000, বাপের কাছে চাই 15,000। বাপের কাছে যায়। বাপে কয় ঠিক আছে তোরে 15,000 দিলাম। এই 15,000 দিয়েই বাবাই গরুটা কিনলো। কিনার পরে বাবা এইবার বলতেছে তোর জন্য আমার কাছে যেন আর কোনো বিচার আচার না আসে। দেখেন এখানে বাবা গরু দিল, বাবা এখন কিনলো কেডায়? কেন কিনছে বাবায়? কারণ বাবায় দেখতেছে পোলায় গরুটা বেচতেছে আরেক জায়গায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনারে জান দিছেন, মাল দিছেন, দিয়ে আল্লাহ বলছেন তুমি এইভাবে চালাও, জানটারে এইভাবে চালাও, মালটারে এইভাবে খরচ করো। এখন দেখা যায় আমরা ওই পোলার মতো আমার মর্জি মতো জান আরেক জায়গায় বিক্রি করে ফেলতেছি, মাল আরেক জায়গায় বিক্রি করে ফেলতেছি। তখন আল্লাহ কয় এরা বান্দা রাখ রাখ রাখ, তুই যখন বেচবি আমি আল্লাহর কাছে বেচ, আমি তোর জানমাল কিনে নিলাম। সুবহানাল্লাহ। বিনিময়ে তোমার জান্নাত দিলাম, জান্নাত কিনলাম। ঠিক কেনার পরে আবার তোর কাছে দিয়া দিলাম। কিনছি আমি, কিন্তু ভোগ করার অধিকার দিলাম তোমারে। এই দেহর দ্বারা, এই জানের দ্বারা, মালের দ্বারা যত উপকার লাভ করা যায় তুমি করো, আমার আমি আল্লাহ লাগবে না। তুমি এই দেহ দ্বারা, এই মাল দ্বারা, জান দ্বারা উপকৃত হও। যদি তুমি আমাকে আমার দেওয়া, আমার কিনা ওই জানমাল আমার মর্জি মতো চালায়া তুমি কবরে যাইতে পারো আমারে বুঝ দিয়া, আমার মাল আমারে বুঝ দিয়া যদি কবরে যাইতে পারো, আমি আল্লাহ তোমার মাল তোমারে সঠিকভাবে বুঝাই দিব। আর একটু জোরে সুবহানাল্লাহ।
ভাইরা আমার, এজন্যই তো যুবক আজকে মাহফিল যুবকদের দ্বারা আয়োজন। যুবক, এই রবিউল আউয়াল মাসে তুমি তোমাকে এইভাবে প্রস্তুত করো, আমি আমার জান, আমি আমার মাল নিজের মর্জি মতো ব্যয় করব না। কারণ এই জানমালের মালিক আমি না, মালিক আল্লাহ। যেই জিনিসের মালিক আমি না, মালিক আরেকজন, কিন্তু দখলে আমার। এই জিনিসের নামই হলো আমানত। আমানত কাকে বলে? যেই জিনিসের মালিক আমি না কিন্তু দখলে আমি, এই সমস্ত জিনিস হলো আমানত। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো নিজের মর্জি মতো ব্যবহার করা যায় না, মালিকের মর্জি মতো ব্যবহার করতে হয়। 10,000 20,000 টাকা যদি আপনার কাছে কেউ আমানত রাখে, এই টাকা আপনি ইচ্ছা মতো খরচ করলে খেয়ানত হবে। বরং যে রাখছে মালিক যদি কয় এই 10,000-এর ভিতরে 100 টাকা অমুকরে দাও, 200 টাকা অমুকরে দাও, 300 টাকা অমুকরে দাও, এইভাবে সে যেই তালিকা তৈরি করে দেয়, ওই তালিকা মতো যদি তুমি 10,000 টাকা খরচ করো, তাহলে আমানতে আমানতদারি রক্ষা হলো। কিন্তু নিজের মর্জি মতো 1 টাকা ব্যয় করলে আমানতে খেয়ানত হয়। নবী বলে, লা ঈমান লিমান লা আমানাত লা, লা ঈমান লিমান লা আমানাত লা, লা ঈমান লিমান লা আমানাত লা। আল্লাহর নবী কয়, যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই। ভাইরা আমার, কষ্ট হলো মসজিদে গিয়ে নামাজ পড়ো। তোমার দেহের উপরে যদি কষ্ট লাগে, শীতের দিনে ঠান্ডা পানির কষ্ট রে যুবক। ও আল্লাহর বান্দা, তুমি বৃদ্ধ, আল্লাহর হুকুম মোতাবেক তুমি তোমার দেহটারে খরচ করলায়, আমানতদারি রক্ষা হলো। এরকম বৃদ্ধ, এরকম যুবক কবরে যাইতে দেরি, আল্লাহ তারে জান্নাতের মালিক বানাইতে দেরি হয় না। আল্লাহ নবী, রহমতের নবী, মসজিদে নববীতে বসা একজন যুবকের ঘটনা শোনাই। দেখো এই যুবক তার জানমাল কিভাবে আল্লাহরে বুঝায় দিছে। একটু মনোযোগ দিয়ে শুনো যুবক, এত দূর থেকে এসেছি গল্প গুজব করার জন্য নয়, কিছু খোরাক দেওয়ার জন্য। দিলের কানটা খুলে একটু শোনো রে আল্লাহর গোলাম। রং তামাশা করে যৌবন কালটা তুমি নষ্ট করে দিও না, কারণ যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। এই দুনিয়ায় যত আল্লাহর ওলি হয়েছেন, সবাই যৌবনে আল্লাহর ওলি হয়েছেন। যৌবনকাল ইবাদতের কাল, যৌবনকাল ওলি হওয়ার কাল। মায়ার নবী মসজিদে নববীতে বসা, ওই অবস্থায় সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চতুর্দিকে ঘেরাও দেয়া বসা। হঠাৎ করে আল্লাহর নবী দেখেন একজন সাহাবী বড় পাগল পারা হয়ে নবীর দরবারে হাজির। আল্লাহর নবী জিজ্ঞেস করতেছেন, কিরে সাহাবী, ব্যাপার কি এত পাগল হয়ে নবীর দরবারে? ঘটনা কি, কি সমস্যা তোমার একটু খুলে বলো। আল্লাহর নবী দেখেন তার সাহাবী সাদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন টাটকা যুবক, কিন্তু চেহারা বড় কালো। এত কালোর কালো, আরবের মানুষ তারে আরবের কাক কয়, গোরাবুল আরব কয়। ওই আরবের কাক কয়ে তারে ডাকি। চেহারার সুরত বেশি ভালো না, নাক কানের ভালো কোনো নমুনা নাই, রং অতি কালো, কাকের চেয়েও বেশি কালো। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, সাদ ঘটনা কি, এত পাগল হয়ে নবীর দরবারে? সাদ সালামি তখন বলতেছে, নবী গো, আমি বড় পেরেশান, আপনার একখান হাদিস লই আমি বড় পেরেশান। নবী বলতেছে, কোন হাদিস? কয় হাদিস কানা হলো, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমি নবীর সুন্নত। উপযুক্ত হওয়ার পরে, সামর্থ্য থাকার পরেও যে বিয়ে করলো না, সে আমি নবীর উম্মত না। ওগো নবী, হাদিস কানা আপনার কিনা একটু আমাকে বলুন। নবী বলতেছেন, হ, হাদিস কানা তো আমার। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন উপযুক্ত হলো, বিয়ের বয়স হলো, এরপরে সামর্থ্য থাকলো, এরপরেও যদি বিয়ে না করে, তাহলে আমি নবীর উম্মত না, আমি নবীর উম্মত না। কত বড় ধমকি, কত বড় ধমকি! আজকে আমাদের সমাজে যে যুবক বয়স হয়ে গেল বিয়ের, এরপরও বিয়ে বসে না, আল্লাহ নবীর চরম ধমক। যেই যুবক
উপযুক্ত হয়েছে বিয়ে করার, এরপরও বাপ মা তারে বিয়ে করায় না। মায়ার নবীর ধমকি, ফালাইসা মিন্নি ফালাইসা মিন্নি, সে আমি নবীর উম্মত না। যদি আজকে আমাদের সমাজের যুবক যুবতীদেরকে তাদের বয়স হওয়া মাত্রই বিবাহ দেওয়ার চেষ্টা করা হইতো, চিন্তা করা হইতো, তাহলে সমাজে এতটা অপরাধ সমাজে থাকতো না। আরেকটু দূরে কোন ঠিক কিনা? ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। নবী বলে, আরে যুবক কাল করে শুনো, বয়স হয়ে গেল তোমার বিয়ে করার, এরপরও যদি বিয়ে না করো, আমি নবী বললাম বিয়ে করো, করার দ্বারা তোমার চোখটা নত হয়ে আসবে, লজ্জাস্থানের হেফাজত হবে। ভাইরা খেয়াল করে শোনো, বিয়ের দ্বারা আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে, এটা নবীর হাদিস। বিয়ের আগে আমি মনে করতেছি বউ পালবো কেমনে, বউ চালাবো কেমনে, তাহলে আপনি আল্লাহ যে রাজ্জাক রিজিক দেয় যে আল্লাহ, এই কথার উপর আপনার ইয়াকিন পুরাপুরি নাই, ঠিক কিনা জোরে কর। বুঝা গেল আপনি খাওয়ান, আপনি পালেন না, না এখন আপনি একা, আপনার আল্লাহ খাওয়ায়। যখন আপনি হবেন 2 জন তখনও কে খাওয়ায়, যখন হবেন 4 জন তখনও কে খাওয়াবে। অতএব বিয়ের পরে অনেক মানুষের রিজিক খুলে গেছে, জীবিকার ক্ষেত্র খুলে গেছে, এমন প্রমাণ 1টা 2টা নয়, বহু প্রমাণ রয়েছে, বহু নজির রয়েছে। এজন্য বাপ মা যারা, অভিভাবক যারা, আপনাদেরকেও বলি, অনুরোধ করে বলি, উপযুক্ত যুবক, উপযুক্ত যুবতী, উপযুক্ত ছেলে আর উপযুক্ত মেয়ে বিয়ে বয়স হওয়ার পরেও যদি বিয়ে না করান, আর এই কারণে আপনার ছেলে যদি কোনো অন্যায় করে, মেয়ে যদি অন্যায় করে, তারা যেমন আল্লাহর দরবারে অপরাধী, বাপ মাও আল্লাহর দরবারে আসামি। কষ্ট পাইছেন আপনারা? আমার কথা কষ্ট পাইছেন? বাপ মাও সমান অপরাধী। যারা বলতেছেন পোলাটা একটা ব্যবসা ধরুক, বিয়ে পাশ করুক মেয়েটা, হুজুর MA পাশ করে নিক, একটা চাকরি লয়ে এলো, তারপরে বিয়েটা করাই, বউ ফালবো কেমনে, এই নিয়ত করে যারা ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরও বিয়ে করাইতেছেন না, বিয়ে দিচ্ছেন না, আল্লাহর দরবারে আসামি হওয়ার অপেক্ষায় থাকেন। এই যৌবনের পাগলামি যদি তারা করে, আর এই অপরাধী সে যেমন হবে, বাপ মা সমান অপরাধী হবে। এজন্য দোহাই, সমাজকে বাঁচান। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো বিয়ে করার জন্য বিভিন্ন জায়গায় প্রস্তাব দিয়েছি, কিন্তু আমার কাছে কেউ বিয়া দেয় না। নবী বলে, কেন দেয় না? কয়, আমার মদিনায় কোনো বাড়ি নাই, মদিনায় কোনো ঘর নাই, আমি তো মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছি। সাহাবায়ে কেরামের ভিতরে 2 দল, একদল মুহাজির আর একদল আনসার। মদিনার সাহাবীদেরকে আনসার বলা হয়, নবীর সাথে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছে তাদেরকে মুহাজির বলা হয়। মুহাজিরদের মদিনায় কোনো নিজস্ব ঘর বাড়ি ছিল না, আনসাররা তাদেরকে জায়গা দিচ্ছেন। ওই রকম একজন মুহাজির সাহাবী হলেন সাদ সালামি। তিনি বলেন, নবী গো, আমি যে বিয়ে কইরা বউ আনমু, বউ রাখমু, কই ঘর নাই, বাড়ি নাই, আমার তো বাড়ি মক্কায়, আমার বাড়ি দখল করে রেখেছে আবু জাহেল, আমার বাড়ি দখল করে রেখেছে মক্কার উতবা সাহেবা, আমার বাড়ি তো দখলে আজকে বেদিনদের, বেঈমানদের। দিনের খাতিরে, ধর্মের খাতিরে আপনার মহব্বতে বাড়িঘর সব ছেড়ে এসেছি গো নবী, কিন্তু এখানে আমি আরেকজনের বাড়িতে থাকি, আমি এখন বউ আনলে কই রাখবো, এজন্য আমাকে কেউ বিয়ে দিতে রাজি হয় না। এটা হলো এক কারণ। দ্বিতীয় কারণ হলো, নবী গো, আপনি আমার চেহারাটা একবার দেখুন, চেহারাটা এত কালোর কালো, আমার গায়ের রং এত কালো, এত কালো, চেহারার কোনো নমুনা ঢকঢাকও ভালো না, এজন্য আমারে কেউ বিয়ে দেয় না। এখন আমি কি করব গো নবী? আপনি তো বলেছেন বিয়ে যদি কেউ না করে সে আমার উম্মত না, আমার তো শারীরিক চাহিদা রয়েছে বিয়ে করার, আমি এখন বিয়ে না করলে নি চলে, কেউ বিয়া দেয় না, তে আমি কি করমু? আমি এখন করমু কি? আপনি আমার একটা বুঝ দেন। বিয়া যদি করতেই হয় কোন জায়গায় বিয়ার প্রস্তাব দিমু, আর যদি বিয়া না করলে চলে আপনি আমারে অনুমতি দেন। আল্লাহর নবী কয়, সাদ রে, কেউ বুঝি তোমার কাছে বিয়ে দেয় না? কয়, না গো
নবী কেউ বিয়ে দেয় না। আল্লাহর নবী কয়, যাও আমি নবী তোমারে পাঠাইলাম মদিনার অমুক একজন জমিদার, নতুন মুসলমান হয়েছে, তার একমাত্র একটা মেয়ে আছে, জমিদার সম্পদের কোনো অভাব নাই, মেয়েটাও এত সুন্দর, মদিনার মানুষ তারে হুরে মদিনা কয়া ডাকে, মদিনার হুর, মদিনার হুর, এত সুন্দরী, এত সুন্দরী। ওই মেয়েটার জন্য আমি তোমাকে পাঠাইলাম, বিয়ের প্রস্তাব লইয়া যাও। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কে পাঠাইতেছেন বলেন? নবীজি। কে পাঠাইতেছেন? আমার নবী, রহমতের নবী পাঠান। সাদ সালামি সাথে সাথে দৌড় শুরু করে দিলেন, একটু চিন্তা করলেন না। কই যাইতেছি? বিয়ার প্রস্তাব লইয়া। হায় হায়, কই যাইতেছি? জমিদারের মেয়ে, গরিবের মাইয়া আমার কাছে বিয়া দেয় না, আর নবী আমারে পাঠাইতেছে জমিদার বাড়িত। হায় হায়, বিশ্ব সুন্দরী মদিনার মানুষ যারে হুর কয়, হুর, আমারে কালো মাইয়াই কেউ দেয় না, নবী আমারে হুরের কাছে পাঠায়। বুঝছি আমার কপালে মনে হয় বিয়া নাই, মাইর আছে। আমরা হইলে কত চিন্তা করতাম, ঠিক কিনা? আমরা হইলে মনে মনে ভাবতাম, বুঝছি নবী আমাকে নিজের দরবার থেকে কেমনে তাড়ায়া দেব, এইভাবে না তাড়ায়া যাও মিয়া, কেউ বিয়া দেয় না, তে আমি কি করবো? এই কথা নবী না বইলে কোনো একটা শুরুতে হয়তো আমাকে দরবার থেকে ভাগাইছেন, এমনটা আমরা হলে ভাবতাম। কিন্তু তারা তো নবীর সাহাবী, তারা তো আমার নবীর কথার উপরে কি পরিমাণ ইয়াকিন, আমার নবীর কথার উপরে কি পরিমাণ বিশ্বাস, কি পরিমাণ ইয়াকিন। জীবন যাবে তবু নবীর কথা ফালাইতে পারেন না সাহাবীরা, ঠিক কিনা? জান যাবে তবু আমার নবীর কথা ফালানো যাবে না। সাদ সালামি দৌড় শুরু করে দিলেন বিয়ার প্রস্তাব লইয়া। মাঝখানে সাহাবীরা পাইছে, কিরে সাদ এত পাগল হয়ে কই যাও? সাদ সালামি বলতেছে, আমি বিয়ার প্রস্তাব লইয়া যাই। সাহাবীরা কয়, কার বাড়িতে যাও? কয়, অমুকের বাড়িতে। সাহাবীরা কয়, কসকে বেটা কার লাগি বিয়ার প্রস্তাব? কয়, আমার লাগি। কি কয়? কার জন্য? কয়, আমার জন্যই। কয়, নিজের চেহারাটা একটু আয়নায় দেখছো নি? নিজের চেহারাটা একটু আয়নার সামনে দেখছো নি? সাদ সালামি কয়, দেখছি তো। কয়, তাহলে কোন সাহসে তুমি হুরে মদিনারে বিয়ে করতে যাও? একটু কি ভয় লাগে না? গেলে পরে তুমি বিয়ার প্রস্তাব দিয়া বাড়ি থেকে ফিরতে পারবাইনি, নাকি ওখানে বাইন্দা তৈব? এটাও তো একটু তোমার হিসাব করা দরকার। সাদ সালামি কয়, আমি তো বিয়ার প্রস্তাব দেই নাই, প্রস্তাব দেওয়াইছেন দিনের নবী, মায়ার নবী। আর একটু জোরে সুবহানাল্লাহ। কৌনাইনে মুখতারে খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो वाह अरबी है, तजदार मदीना है तो माह अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। একটু জবান খুলে জিকির করে আর একটু সামনে আগাই ভাই, পিছনে আমার অনেক ভাই দাঁড়ানো। আজকে আমি যদি একজনের জায়গা দিই, আল্লাহ আমারে জান্নাতে জায়গা দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ভাই মানুষ অনুপাতে জিকিরে আওয়াজ হচ্ছে না, পিছনের ভাইরা একটু চাপ দেন, সামনে আগান ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুরে মদিনার বাড়িতে গিয়া বিয়ার প্রস্তাব দিয়া উনি আইবার পারছে না এটা শুনবার ইচ্ছা আসেনি আপনাদের? কার কার আছে একটু হাত উঠে আল্লাহরা দেখান একটু জোরে। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ। প্যারে হাজরিন, হাত নামান। এইবার দেখা যায় সাহাবীরা কয়, কও কি তুমি আল্লাহ নবী তোমারে পাঠাইছেন, তাহলে দ্রুত যাও, কপাল তোমার খুলছে। দৌড়ে যায় হুরে মদিনার বাড়িতে হাজির। বাবা নতুন মুসলমান হয়েছে, বাড়ির সামনে দামি একটা ইজি চেয়ারের মধ্যে বাবা বসা, জমিদারের মতো স্টাইল। সাত সালাবি নিহায়েত গরিব একজন সাহাবী, চেহারার মধ্যে গরিব যে বোঝা যায়, আবার কালো তো কালো, চেহারার কোনো ঢক নাই, ডাক নাই। যাইয়াই তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুরে মদিনার বাবায় কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার সহি তরিকা কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু পর্যন্ত বলা, এটা হলো সালামের সহি তরিকা। কেউ যদি খালি কয় আসসালামু আলাইকুম, হবে সালাম, তবে অর্ধেক হইবে, অর্ধেক হবে না। অর্ধেক দোয়া হইছে, অর্ধেক দোয়া হয় নাই। আবার আমাদের দেশে কিছু রাজনৈতিক সালাম আছে, আসসালামু আলাইকুম। হে যে কি কইছে হেও বুঝছে না, যারে কইছে হেও বুঝছে না। আর যদি আসসালামু আলাইকুম না কইয়া কয় আসসালামু আলাইকুম, তো সাম শব্দের অর্থ হইছে মরণ। আসসালামু আলাইকুম অর্থ হইল তোমার উপরে শান্তি না দিল, আর আসসালামু আলাইকুম অর্থ হইল তুমি তাড়াতাড়ি মরো। শান্তির দোয়া না কইরা মরার দোয়া। এই জন্য সাবধান, এই রাজনৈতিক সালাম দিয়ে না, আল্লাহর দোয়া। সালাম যিনি দিবেন পুরাটা দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যাকে সালাম দেওয়া হয় তারে শোনায়া দেওয়া ওয়াজিব, তারে শোনায়া দিবেন। আর যিনি জবাব দিবে ইনি জবাবটা তারে শোনায়া দিবে। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। জবাব দেওয়া। আবার আমাদের সমাজের কিছু ভদ্র মানুষ আছে, সালাম দিলে জবাব দেয় না। এটা আরেক স্টাইল। এটা হইল তাই একজন সমাজের একজন নেতা হইছেন, এটা আলামত, ঠিক না? এইরকম জবাব না। আবার কেউ আছে জবাব দেয় এটা কোন দিকতে জবাব? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ উনি কইব না, কয়